হ্যালো, আমার কথা শোনা যায়? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে হচ্ছে ওই যে ওই টপিকটার ম্যাথ গুলা দেখবো। আগের দিন যে টপিকটা করিয়েছি প্রেশারের বেসিক্যালি, ঠিক আছে? তো আমরা কি বলছিলাম, একই জিনিস উভয় দিকে থাকে, তাহলে হচ্ছে এখান থেকে শুরু করতেছি। তো প্রবলেম নাম্বার হচ্ছে 1। এখান থেকে মনে করেন যে আপনাদের হচ্ছে যে কি জানি বলে, নিট, নিটে কিন্তু কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই সাইডে এইটুকু এখানেও ওয়াটার, আবার এইখানে এই পর্যন্ত ওয়াটার। তো আমি কি করব, ওয়াটারের লেভেল সেম আছে যে এই অবধি দাঁড়িয়ে দিব। এখন এখান থেকে আমার হচ্ছে এই সাইডের যে টোটাল প্রেসার ইকুয়াল টু হবে এই সাইডের এই জায়গাতে টোটাল প্রেসার। এটাই হচ্ছে থিওরি শিখাইছিলাম আগের দিনে, যে যদি সেম জিনিস থাকে একই লেভেল বরাবর, ওই লেভেলটা আমি টেনে ফেলবো, ঠিক আছে? এখন আমরা কোয়েশ্চেনটাই আসি। আগে কি বলছে যে দ্য ক্লোজ ট্যাঙ্ক ইন ফিগার, এটা এটাতে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। আর হচ্ছে বলছে ইফ দ্য প্রেসার এট পয়েন্ট এ, এ এই যে এ বিন্দু, এই এ বিন্দুর এই জায়গাতে প্রেসার হচ্ছে 98 কিলো প্যাসকেল। আর এবিএস বলতে বোঝাচ্ছে হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, ঠিক আছে? এখন তারপরে কি বলতেছে, হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট প্রেসার এট পয়েন্ট বি। তার মানে আমরা এই বি এর যে প্রেসারটা, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এখন তারপরে কি বলতেছে, আরো বলতেছে যে হোয়াট পার্সেন্ট ইরর রেজাল্ট ফ্রম নেগলেক্টিং দ্য স্পেসিফিক ওয়েট অফ এয়ার। আমি যদি এয়ার এর যে স্পেসিফিক ওয়েট, আচ্ছা এয়ার এর স্পেসিফিক ওয়েট হচ্ছে এই যে এই ভ্যালু, ঠিক আছে? 0.0118 কিলো প্যাসকেল, এত, সরি কিলো প্যাসকেল বলতেছি, এত হচ্ছে এর সাথে জাস্ট হাইটটা গুণ দিলে কিলো প্যাসকেলে বের হবে, ঠিক আছে, ইউনিটটা। তাহলে এয়ার এর স্পেসিফিক ওয়েটটাকে যদি আমি নেগলেক্ট করি, তাহলে আমি কি প্রেসারটা যে মেজার করবো সেটা একটা ভুল হবে না? তো সেই ভুলের পার্সেন্টেজটা কত? তার মানে কি আমার এয়ার কে নেগলেক্ট করে একবার প্রেসার বের করতে হবে, এয়ার কে নেগলেক্ট না করে একবার হচ্ছে প্রেসার বের করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরুতে হচ্ছে এয়ার কে কনসিডার করে আমরা হচ্ছে বি এর যে প্রেসার সেটা বের করতে যাচ্ছি। তাহলে আমার সবার শুরুতে এ বিন্দুর প্রেসার আমরা হচ্ছে এই সাইডেরটা আগে লিখে ফেলি। এই সাইডে শুরুতে হচ্ছে এ বিন্দুর একটা প্রেসার আছে, সেটা হচ্ছে 98 কিলো প্যাসকেল। তারপরে এই 5 মিটার দূরে আছে কি এয়ার, তাহলে 5 5 গামা এইচ। গামার ভ্যালু কত? এয়ার এর গামার ভ্যালু হচ্ছে 0.0118। ঠিক আছে, এখানে শেষ, আমি একটা ইকুয়াল দিয়ে দিলাম। এবার এই সাইড থেকে যদি আসি, এই সাইডের প্রেসার বি এর প্রেসার প্লাস হচ্ছে এখানে 3 মিটার হাইট জুড়ে কি আছে, 3 মিটার হাইট জুড়ে আছে এয়ার, তার মানে 3 × 0.0118 প্লাস এতটুকু কত, এই পুরাটা যদি 5 হয়, এতটুকু যদি 3 হয়, তাহলে এতটুকু হচ্ছে আমার 2। এই 2 মিটারে আছে আবার ওয়াটার, তাহলে 2 × ওয়াটারের স্পেসিফিক ওয়েট কত? ওয়াটারের স্পেসিফিক ওয়েট হচ্ছে 9.8 ধরা যায়, কিন্তু এখানে হচ্ছে 9.79 ধরছে। আপনারা চাইলে 9.8ই ধরে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে 9.79। আচ্ছা, এই 9.79 যদি বসাই দিই, এখান থেকে হচ্ছে বি এর প্রেসারটা ক্যালকুলেট করে ফেলবো। বি এর প্রেসারকে রেখে বাকি সবাইকে একদিকে নিয়ে আসবো। তাহলে 98 প্লাস হচ্ছে 5 × 0.0118 মাইনাস 3 × 0.0118 মাইনাস 2 × 9.79। এটা করলেই হচ্ছে আমরা বি যে পয়েন্টটা আছে, বি এর প্রেসারটা পেয়ে যাবো। ক্লিয়ার? সবার কাছে কি এটা ক্লিয়ার? এখন যদি হচ্ছে আমরা এয়ার কে নেগলেক্ট করে দিই, এয়ার কে নেগলেক্ট করে দিই, তাহলে এইটা আর এইটা, এটা কি আমাদের হিসাবে আসবে? আমাদের হিসাবে কিন্তু এইটা আসবে না। আমরা হচ্ছে পিবি বের করছি এটা এয়ার কনসিডার করে, আর এটা হচ্ছে এয়ার কনসিডার না করে যদি বের করি, তাহলে এটা হবে জাস্ট 98 মাইনাস 2 × 9.79, এতটুকুই হবে। এই যে এইটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, নেগলেক্ট করতে হবে। এয়ার এর যে দুইটা আছে স্পেসিফিক ওয়েট, এয়ার এর কোনো স্পেসিফিক ওয়েট নাই, সেই হিসাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ইরর টার্ম বের করতে হবে। ইরর, ইররটা আমরা কিভাবে বের করব? ইররটা হচ্ছে এই যে ফার্স্টে যেটা বের হচ্ছে, এটা আমাদের তার মানে ট্রু। তার মানে ট্রু যে আমাদের প্রেশার, সেখান থেকে আমরা যে এয়ার কনসিডার না করে যেটা বের করছি সেটাকে মাইনাস করে নিচে আবার ট্রু যে আমাদের প্রেশার সেটা দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে হচ্ছে আমি ইয়রের পার্সেন্টেজটা পেয়ে যাবো। আচ্ছা, এরপরের মেথডটা দেখি কি বলছে, এখান থেকে দেখি হতে পারে। ম্যাম, একটু আগের ম্যাথটা আবার আর একটু বুঝিয়ে দেন।
কোন জায়গাটা কোন জায়গাটা? ম্যাম একটু ফার্স্ট থেকে বুঝাই দেন। আচ্ছা, ফার্স্ট থেকেই বুঝাচ্ছি। মানে এই টাইপের ম্যাথ গুলাতে আমরা কিভাবে সলভ করবো, দেখেন এখানে কিন্তু সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? বাট এটা অনেক মানে ঘুঞ্জি করে দেওয়া, তো আর আমি এইভাবে ফলো করতেছি না, আমি আপনাদেরকে যেভাবে আগে ক্লাসে শিখাইছি আমি সেই জিনিসটা ইউজ করতেছি, সেইভাবে ফলো করতেছি। আচ্ছা, আমাদেরকে ফার্স্টে বলছে যে এই যে এ পয়েন্টের একটা প্রেসার দেওয়া আছে, সেটা হচ্ছে 98 কিলোপ্যাসকেল, ঠিক আছে? এর একটা প্রেসার দেওয়া আছে, এর প্রেসার দেওয়া আছে, প্লাস হচ্ছে এই সবকিছু ডিটেল দেওয়া আছে যে এয়ার আছে কত মিটার জুড়ে, কত মিটার জুড়ে ওয়াটার আছে, এদিকে কি কি সবকিছু ডিটেল দেওয়া আছে। আর এখানে একটা পয়েন্ট দেখানো আছে বি, বি এর প্রেসার কত সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বি এর প্রেসার কত। আচ্ছা, এখন আমি বলছি যে আমরা যখন এরকম প্রেসার বের করব তখন আমাদেরকে কি করতে হবে। ফার্স্টে দেখেন এই যে 3 মিটার, নিচের দিকের যে 3 মিটার, এই 3 মিটার জুড়ে কিন্তু এদিকেও ওয়াটার আছে, এদিকেও ওয়াটার আছে, রাইট? কিন্তু 3 মিটারের উপর থেকে দুই সাইডে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, মানে এইদিকে শুধু এয়ার আছে আর এইদিকে এয়ার ওয়াটার কম্বাইন করে আছে, তাই না? বাট এই নিচের 3 মিটারে তো একই জিনিসই আছে। তো যেখানে যতটুকু নিচ থেকে যতটুকু হাইট পর্যন্ত আমার সেম জিনিস থাকবে, আমাদের ওইটুকুর জন্য হিসাব করতে হয় না, তাই ওই হিসাব থেকে আমরা বাদ দিয়ে ওইখানে একটা লেভেল চিন্তা করতে পারি। সরি, লেভেল চিন্তা করে আমরা কি করতে পারি, এই উভয় দিক থেকে এই লেভেলের উপর যে প্রেসারটা আসতেছে, উভয় দিক থেকে লেভেলের উপর যে প্রেসারটা আসতেছে এটাকে ইকুয়াল চিন্তা করতে পারি, ঠিক আছে? আমরা অলওয়েজ এই জিনিসটা করবো, এটাই আমাদের বেসিক, যে আমরা একটা লেভেল বানাই ফেলবো এবং টপ থেকে ওই লেভেল পর্যন্ত যে টোটাল প্রেসার সেটা এদিকেরটা আর এদিকেরটা সমান হবে। তো সেই অনুযায়ী আমরা কি করছি, টপ থেকে এদিকে টোটাল প্রেসারটা বের করছি, সেটা কত? এদিকে ছিল 98, এ ছিল কত, এর প্রেসার কত ছিল, এ পয়েন্টের এই পয়েন্টের 98 বলেই দিচ্ছি 98। তারপরে আমি একটা হাইট ডেপথে নামতেছি, সেই ডেপথটা কত, 5 মিটার। এই 5 মিটার জুড়ে কি আছে, এয়ার আছে, তাহলে 5 ইন্টু হচ্ছে এয়ারের স্পেসিফিক ওয়েট বসাই দিচ্ছি। তার মানে এই সাইডে আর কিছু নাই, ওকে এই সাইডের পার্ট শেষ, এবার আমি ইকুয়াল দিয়ে দিচ্ছি। এবার আমি আবার এই সাইড থেকে এই লেভেলে নামবো। তো শুরুতে হচ্ছে বি এর প্রেসার, সেটা দেওয়া নাই, তো বি এর প্রেসারটাকে বি এর প্রেসার লিখে রাখলাম। তারপরে 3 মিটার জুড়ে আছে হচ্ছে এয়ার, তার মানে 3 ইন্টু এয়ার এর স্পেসিফিক ওয়েট। তারপরে এই জায়গাটুকু হচ্ছে 2 মিটার, এই 2 মিটার জুড়ে আছে আমার হচ্ছে ওয়াটার। ওয়াটারের স্পেসিফিক ওয়েট হচ্ছে, ওয়াটারের গামা হচ্ছে আপনি 9.8 বসাইতে পারেন, বাট এখানে বসাইছে 9.79, একই কথা, 9.8 বসালেও কোনো কিছু হইতো না। একটা ইকুয়েশন ডেভেলপ হয়ে গেছে না? এই ইকুয়েশন ডেভেলপ হয়ে এখানে আমি প্রেসারটাকে একদিকে রেখে, বি এর প্রেসারটাকে একদিকে রেখে সবাইকে একদিকে নিয়ে এসে বি এর প্রেসারটা ক্যালকুলেট করবো। বুঝা কি গেছে? যে কোয়েশ্চেন করছিলেন সে কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, এরপরটা আমাদের বলছে যে আমি যদি, এরপর আরেকটা পার্ট আছে এক্সট্রা, যে আমি যদি হচ্ছে এয়ারের যে স্পেসিফিক ওয়েট সেটাকে যদি নেগলেক্ট করতাম, মানে এয়ার তো আসলে খুবই হালকা, তো এয়ার তো আসলে খুব ওই লেভেলের প্রেসার আমাদের দেয় না। তো সেই হিসাবে ওরা বলতেছে যদি আমি এয়ারের স্পেসিফিক ওয়েটটাকে নেগলেক্ট করি তাহলে এই যে প্রেসার, যে আমি তাহলে ভুল করতেছি, তো কিছুটা কিছু না হলেও তো প্রেসার দিবে, তাই না? এই যে যে ভুল ইররের পার্সেন্টেজটা কত হবে যদি আমি হচ্ছে এটাকে নেগলেক্ট করি, তাহলে আমি আমার আগে তো নেগলেক্ট করে আগে প্রেসারটা বের করতে হবে। তো এই যে যে প্রেসারের ইকুয়েশন, এই দুটা থেকে দেখেন এয়ার এর যে দুটা পার্ট ছিল, এয়ার এর দুটা পার্টকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি হচ্ছে এয়ারকে নেগলেক্ট করে, এয়ারকে নেগলেক্ট করে নেগলেক্ট করে যে প্রেসারটা সেটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি ইরর বের করব কি, ট্রু মাইনাস হচ্ছে নেগলেক্টেড, নেগলেক্ট করে যে প্রেসারটা পাইছি ডিভাইডেড বাই ট্রু যে প্রেসারটা ছিল ইন্টু হচ্ছে 100%, তাই না? ইরর তো আমরা এভাবেই বের করি, ইররের পার্সেন্টেজ, তো এটাই হচ্ছে ইররের পার্সেন্টেজ। ক্লিয়ার? রেসপন্স করিয়েন, ক্লিয়ার কিনা? জি ম্যাম। ওকে, এখন আমরা জি ম্যাম। ওকে ওকে নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে যে ইন দ্য টিউব শোন ইন ফিগার এত, এখানে একটা টিউব দেখানো আছে ফিল্ড উইথ অয়েল, পুরাটা জুড়েই হচ্ছে আমাদের কি আছে, অয়েল আছে, ঠিক আছে? কিন্তু এই যে এইখানে যে এইদিকে যে
কৌটাটা, এই কৌটাটার পুরা হাইট জুড়ে অয়েল না থেকে উপরের কিছু দূর আবার এয়ার আছে। কিন্তু এয়ার থাকলেও এই এই বক্সটার মধ্যে আবার একটা টিউব ঢুকানো আছে এদিক থেকে এদিক, টিউবটা আবার ফিল আপ করা পুরাটাই অয়েল দিয়ে, তাই না? এই যে অয়েল দিয়ে এই টিউবটা পুরো ফিল আপ হয়ে আছে, ঠিক আছে? এটা হচ্ছে টিউবটার কথা বোঝাচ্ছে, এটা টিউব আর এটা হচ্ছে বাক্স। Suppose, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এখন আমাদের ফার্স্ট লজিক অনুযায়ী কি দেখতে হবে, যত লেভেল পর্যন্ত সেম জিনিস আছে, যেরকম এই লেভেলে দেখেন নিচের দিকে সব অয়েল, এই লেভেলেরও নিচের দিকে সব অয়েল, তার মানে এই লেভেলের নিচের অংশ আমাদের হিসাবের জন্য বাদ। শুরুতেই আমরা এটা বাদ দিয়ে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এই লেভেলের নিচের দিকে দুই দিকেই সেম জিনিস আছে, ঠিক আছে? এখন আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেন বলছে যে ডিটারমাইন দ্য প্রেসার হেডস, প্রেসারের হেডস বের করতে বলছে। আচ্ছা, প্রেসার হেড এট এ এন্ড বি ইন মিটার। প্রেসার হেড আর প্রেসারের ভিতর ডিফারেন্স আছে, ঠিক আছে? প্রেসার হচ্ছে গামা এইচ, মানে এইচ এর সাথে আমার স্পেসিফিকেট গুণ দিলে সেটা হচ্ছে প্রেসার, ঠিক আছে? বাট প্রেসার হেডে আমরা হচ্ছে এই গামাটা নিব না, শুধু এইচটা বের করতে হয়। কিন্তু এখানে গামাটা কনসিডার করা লাগবে এই ক্ষেত্রে, মানে আমাদের প্রেসার হেডটা আবার কিসের, মিটার অফ ওয়াটারের বের করতে বলছে। মানে ওয়াটারে যদি আমি কনভার্ট করতাম ওই প্রেসারটাকে, মানে যে প্রেসারটাই আমরা পাবো সেই প্রেসারটাকে হচ্ছে এইচ ইন্টু গামা ওয়াটার যদি লিখতাম, তাহলে সেই এইচটা কত হইতো সেটা জানতে চাচ্ছে। আমি কি কোয়েশ্চেনটা বুঝাইতে পারছি? কোয়েশ্চেনটা এখানে সবথেকে ইম্পর্টেন্ট। এখানে বলছে যে প্রেসার হেড বের করতে এ আর বি এর, কিন্তু ইউনিটটা কি বলছে, ইউনিট হচ্ছে মিটার অফ ওয়াটার। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা মিটার অফ ওয়াটার। মানে আমরা আগে যে কোনো একটা পয়েন্টে ধরেন এ প্রেসারটা বের করে ফেলবো, বা বি এর প্রেসারটা বের করে ফেলবো, সেটা যে জিনিসটা প্রেসার দিচ্ছে, যেমন এখানে কি আছে, শুধু অয়েল আছে, তাই না? অয়েল ছাড়া তো আর কিছু নাই, তার মানে প্রেসারটা কে দিবে, অয়েলই দিবে। তার মানে এই প্রেসারটা আমি কিভাবে বের করবো, এইচ এর সাথে গামা অয়েল গুণ দিয়ে হচ্ছে প্রেসারটা বের করবো। এখন এইচটা কত সেটা আমরা চিত্র দেখে বসাই নিব, কিন্তু এই প্রেসারটা বের হইলেই আমাদের কাজ হইল। এই যে প্রেসারটা আমরা বের করলাম, প্রেসারটা বের করলাম কি দিয়ে, গামা অয়েল ইউজ করে এবং তার সাথে হাইট গুণ দিয়ে, সেটাও অয়েলের হাইটই ছিল। এটা করে আমি হচ্ছে প্রেসারটা বের করছি, কিন্তু আমার এখান থেকে এইচটা বের করতে হবে, এবং এইচটা বের করতে হবে যদি আমি গামাটা ওয়াটারের গামা বসাইতাম তখন এইচ কত হইতো। যদি আমি গামাটা ওয়াটারের গামা বসাইতাম সেই ক্ষেত্রে এইচ কত হতো, সেই এইচটা যাচ্ছে। তাহলে সবার ফার্স্টে আমি এই প্রেসারটা বের করে ফেলবো, যেটা আমার ট্রুলি দেওয়া আছে সেটা দিয়ে। এই প্রেসারটাকে আমি হচ্ছে এইচ ইন্টু গামা ওয়াটার লিখে ফেলবো। এখন গামা ওয়াটার তো আমরা জানি, প্রেসার তো আমরা বের করে ফেলছি, সেখান থেকে আমি যে হাইটটা পাবো, এইচটা পাবো, সেটাই হচ্ছে আমার হেড। এবং এই হেডটার ইউনিট কি হবে, ওয়াটার, মিটার অফ ওয়াটার ইউনিটে। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসটা জি কিন্তু ম্যাম। এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি না বুঝেন তাহলে তো বুঝলেনই, মানে প্রবলেমে আপনারাই পড়বেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এ পয়েন্টের যদি আমি প্রেসার মেজার করতে চাই, এ পয়েন্টটা আসলে এই আমাদের লেভেল থেকে, আমরা যদি এভাবে চিন্তা করি যে প্রেসার এই এখান থেকে হচ্ছে এ পয়েন্টের একটা প্রেসার আছে, তো এ পয়েন্টের প্রেসার যদি আমি হচ্ছে দেখেন এ পয়েন্টটা এই যে লেভেল, আমরা হচ্ছে এটাকে একটু লেভেল ধরছি, ঠিক আছে? এই লেভেল থেকে কত মিটার উপরে আছে এ পয়েন্টটা আছে হচ্ছে সরি 2.2 প্লাস 0.6 মিটার উপরে আছে, ঠিক আছে? টোটাল হাইট এ পয়েন্টের এই লেভেল থেকে হাইট হচ্ছে 2.2 প্লাস 0.6। আর এই হাইট পুরাটা জুড়ে এই টিউবের মধ্যে, যে টিউবের মধ্যে আমার এ পয়েন্টটা দেওয়া, সেই টিউবের মধ্যে পুরাটা জুড়ে কি ছিল, অনলি অয়েল ছিল। তাহলে প্রেসার অফ এ কত হবে, এ পয়েন্টের প্রেসারটা হবে হচ্ছে হাইট অফ অয়েল কত, 2.2 প্লাস 0.6, এটা হচ্ছে হাইট অফ অয়েল ইন্টু হচ্ছে গামা অফ অয়েল। গামা অয়েলের যে গামা সেটা কত দেওয়া, এই যে এখানে দেওয়া স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, গামা দেওয়া ম্যাম নাই। সাউন্ডটা বাড়ে আবার কমে, অনেক সময় শোনা যায় না ঠিক মতো। সেটা মেবি নেটওয়ার্ক ইস্যুর কারণে। মানে আপনারা যদি বুঝতে পারেন মানে একটু ইয়ে করে নেন, ঠিক আছে? মানে আপাতত জি চালায় ম্যাম, নেন। জি জি ম্যাম, কন্টিনিউ।
হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দিব। আমি রেকর্ড করতেছি তো, আপনাদের কাছে মেবি নোটিফিকেশন গেছে তাই না? আমি রেকর্ড জি ম্যাম। করতেছি তো হচ্ছে রেকর্ডিং তো দিয়েই দিব আজকেই। আগের ক্লাসটা আমি ভুলে কিন্তু রেকর্ডিং করি নাই, যদিও আগের ক্লাসে বেসিক তেমন কিছুই পড়াই নাই, জাস্ট বেসিকটা একটু বুঝাইছিলাম। আজকে সেই বেসিক দিয়েই ম্যাথ পড়াচ্ছি, তো আজকের ক্লাসটা বুঝলে আগের ক্লাসটা কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন ওকে। স্পেসিফিক কি দেওয়া আছে? অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। স্পেসিফিক গ্র্যাভিটির সাথে যে কোনো জিনিসের, ধরেন আপনি গামা, যে কোনো একটা জিনিসের গামা বের করবেন, গামা অয়েল। সেই অয়েলের যদি স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল ইনটু হচ্ছে গামা ডাব্লু করলে হচ্ছে ওই জিনিসটার যে কোনো একটা স্পেসিফিক জিনিসের গামা বের হয়ে যায়, মানে তার স্পেসিফিক গ্র্যাভিটির সাথে গামা ওয়াটার গুণ দিতে হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখান থেকে স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া, স্পেসিফিক গ্র্যাভিটি 0.85 দেওয়া। 0.85 ইন্টু গামা ওয়াটার হচ্ছে আমরা জানি 9.79 ইউনিট করছে, সেটা দিয়ে হচ্ছে আমি কি বের করে ফেলতে পারবো, গামা ওয়াইলটা বের করে ফেলতে পারবো। তো গামা ওয়াইলটা আমি এখন বসাই দিব। 2.8 ইন্টু গামা ওয়াইল তাহলে কত আসতেছে, 0.8 ইন্টু হচ্ছে 9.79। আচ্ছা, এখান থেকে আমি যে প্রেশারটা পাইলাম, এখন আমরা লিখবো নাও, যেহেতু আমরা হচ্ছে কি বের করতে যাচ্ছি, ওয়াটারের রেসপেক্টে এটাকে এখন আমি একটা হাইট লিখবো এইচ ইন্টু হচ্ছে গামা ওয়াটার দিয়ে। ঠিক আছে? সেখান থেকে আমি এই এইচটা বের করবো। এটা সরি সরি, এর একটা বক্স করে দিচ্ছি, এর থেকে গামা ওয়াটারটা বের করবো। আচ্ছা, এরপরে এখানে আমি প্রেসারের ভ্যালুটা বসাই ফেলি। প্রেসারের ভ্যালুটা কত পাইছি, 2.8 ইন্টু হচ্ছে 0.8 ইন্টু হচ্ছে 9.79 ইকুয়াল টু 8 ইন্টু এই গামা ডাব্লিউ ভ্যালু কত, গামা ডাব্লিউ ভ্যালু হচ্ছে 9.79। আচ্ছা, এখান থেকে যদি আমি কাটাকাটি করে ফেলি, সেখান থেকে আমার এইচ এর ভ্যালুটা আসবে কত, এইচ এর ভ্যালুটাই বের করতে হবে। এইচ এর ভ্যালু আসবে 2.8 ইন্টু 0.8 করলে যা হয়, 2.8 ইন্টু 0.8 করলে কত হয় সেটা একটু ক্যালকুলেট করে দেখবেন, এটাই হচ্ছে আমার এই যে লিটার অফ ওয়াটার ইউনিটে বের হয়ে যাবে। ঠিক আছে? এটা কত বের হয়েছে, এটা বের হয়েছে হচ্ছে এই যে 2.38। আচ্ছা, এটা 0.85 ছিল, 0.8 না, 0.85 ছিল, 0.85, 0.85। আচ্ছা, এটা করলেই আপনার হচ্ছে এইচটা বের হয়ে আসবে। এইচটা বের হচ্ছে 2.38, 2.38। সেম ভাবে হচ্ছে আমরা চাইলে এই যে বি পয়েন্ট, যেটা এই বি পয়েন্টেরও আমরা হচ্ছে প্রেসার বের করে ফেলতে পারবো। এখন বি পয়েন্টটা জাস্ট আমার এই যে রেফারেন্স পয়েন্ট থেকে কতটুকু উপরে আছে, 0.6, এখন আর 2.1 নেওয়া লাগবে না। ঠিক আছে? তাহলে বি পয়েন্টের জন্য যদি আমি বের করি, এটা আসবে শুধু 0.6 ইন্টু হচ্ছে গামা অয়েল। এই গামা অয়েল এই এটাকেই আবার সেম, এই পিবিটাকে আবার আমি ওয়াটার দিয়ে যদি লিখি যে পিবি ইকুয়াল টু গামা ওয়াটার ইন্টু এইচ, এখান থেকে এইচটা বের করবো। পিবিটা বসাই দিব হচ্ছে 0.6 ইন্টু গামা অয়েল। এখন গামা অয়েল আবার কি লেখা যায়, গামা অয়েল হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু গামা ওয়াটার। এখান থেকেও গামা ওয়াটার ইন্টু এইচ, গামা ওয়াটার বাদ, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 0.6 ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি কত ছিল, 0.85। ডান। এটা হচ্ছে বি এর প্রেসার হেড, বি এর প্রেসার হেড। ঠিক আছে? আর এটা হচ্ছে এর প্রেসার হেড। বুঝে গেছে? জি ম্যাম। প্রবলেম 3 তে চলে যাচ্ছি। আচ্ছা, কি বলছে, আগে আমরা কোশ্চেনটা করি। ফর দ্য ওপেন ট্যাঙ্ক, একটা ওপেন ট্যাঙ্ক দেওয়া আছে উইথ পিজোমিটার অ্যাটাচড অন দ্য সাইড, যে সাইডে হচ্ছে পিজোমিটার দেওয়া আছে, কন্টেইনিং টু ডিফারেন্ট immiscible liquid as shown in figure 2.12। তারপর বলছে ফাইন্ড দ্য এলিভেশন অফ দ্য লিকুইড সারফেস ইন দ্য পিজোমিটার এ। পিজোমিটার এর মধ্যে লিকুইড সারফেসের হাইটটা কত হবে সেটা পাচ্ছে। ঠিক আছে? পিজোমিটার এর মধ্যে লিকুইডের হাইটটা কত হচ্ছে সেটা পাচ্ছে। আবার পিজোমিটার বি এর মধ্যে, তারপর হচ্ছে এলিভেশন, পিজোমিটার বি এর মধ্যে হাইটটা কত সেটাও পাচ্ছে। টোটাল প্রেসার এট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের বটমে টোটাল প্রেসার কত সেটাও যাচ্ছে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পিজোমিটার এর যে হাইট সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি করব? এখান থেকে আমাদের লেভেল সারফেস বলে, আচ্ছা আগে সবার ফার্স্টে আমরা লাস্ট কোশ্চেনটার অ্যান্সার যদি করে ফেলি, সি নাম্বার বলছে যে এই যে বটম অফ দ্য ট্যাঙ্কের বটমে প্রেসার কত হবে, ট্যাঙ্কের বটমে কত প্রেসার হবে এটা। এখানে কিন্তু সব এলিভেশন দেওয়া, এখানে কিন্তু হাইট দেওয়া না। মানে মানে মেজার করে দেওয়া না। এখান থেকে এতটুকু হচ্ছে 0.3, আর নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে 2। বুঝছেন, এলিভেশন তো সবসময় বটম থেকে দেওয়া থাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 2 হয় তাহলে এতটুকু কত হবে? 2 - 0.3, 2 - 0.3 সেটা কত হয়? 1.7, তাই না? তাহলে এতটুকু হচ্ছে 1.7 মিটার। এই 1.7 মিটার জুড়ে আছে হচ্ছে লিকুইড এ, আর 0.3 মিটার, এইটুকু হচ্ছে 0.3 মিটার, 0.3 মিটার জুড়ে হচ্ছে আছে লিকুইড বি, যার স্পেসিফিক গ্র্যাভিটি আলাদা আলাদা। তাহলে আমি এই বটমের আগে সবার ফার্স্টে আমি সি নাম্বার কোয়েশ্চেনটা সলভ করছি, ঠিক আছে? জাস্ট বটমের প্রেসারটা কি হবে, এইখান থেকে এই পুরা প্রেসারটা আমার নিতে হবে। ঠিক আছে, এতটুকু কি বোঝা যায়? টপ থেকে বটম পর্যন্ত যা যা সেটা কত? 9.79 প্লাস, তারপরে 0.3 মিটার, 0.3 মিটার জুড়ে আবার আছে কি লিকুইড বি। এখন লিকুইড বিটা আবার কত কত পরিমাণে হচ্ছে প্রেসার দিচ্ছে? এটা হচ্ছে এর স্পেসিফিক গ্র্যাভিটি 2.36 ইন্টু হচ্ছে 9.79 করে ফেললেই আমরা পেয়ে যাব কি ট্যাঙ্কের বটমে কত প্রেসার দিচ্ছে সেই ভ্যালুটা। ঠিক আছে। আচ্ছা, এখানে যে 2.2 মাইনাস 0.3 করে হচ্ছে এই 1.7 কে বুঝাইছে, তো আমি হচ্ছে একবারে দিয়ে দিলাম, এটা আমাদের সি ডান। ওকে, এ একদম বটমে কত প্রেসার সেটা। আচ্ছা, এবার কি বলতেছে, এবার আমরা আসি এতে কি বলতেছে যে এইখানের যে লিকুইডটা আছে সে কতটুকু হাইটে উঠবে, পিজোমিটারের মধ্যে কতটুকু হাইটে উঠবে। ঠিক আছে, এ এই পিজোমিটারের মধ্যে কতটুকু হাইটে উঠবে এটাই চাচ্ছে। এখন আমরা তো সব সময় লেভেল 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 নিয়ে চিন্তা করি, তাই না? তো লেভেল নিয়ে যদি চিন্তা করে দেখি, আমরা যদি এভাবে লেভেল নিয়ে চিন্তা করি, আচ্ছা আমি উপরের ফিগারটাতে যাই, উপরের ফিগারটা ক্লিয়ার আছে? এখানে দেখে, এখানে হচ্ছে আমি কত নাম্বার দেখাচ্ছি? এ নাম্বারটা। ঠিক আছে, এ নাম্বারটা এখানে দেখাচ্ছি। লেভেল যদি চিন্তা করি, এই পিজোমিটারের যে এ নাম্বার পিজোমিটারের যে পাইপটা এখান থেকে আসতেছে, তো আমি যদি এইটাকে লেভেল হিসেবে চিন্তা করি, এই লেভেলের উপরের দিকে যা আসছে এই পিজোমিটারের মধ্যে উপরের দিকে একই জিনিসই আছে, এতে কোনো সন্দেহ আছে? এই না ম্যাম। না এই ম্যাম। এই পিজোমিটারের মধ্যেও যা আছে, মানে এই আমি একটা লেভেল যদি বলি, এর নিচে বি বি এর নিচে অন্য একটা লিকুইড থাকুক, ওটা নিয়ে তো আমার দরকার নেই, এই লিকুইডটা তো এই বিষয়ের মধ্যে ঢুকতেছেই না, কারণ ও নিচে আছে। ঠিক আছে, তাহলে ওই জি লিকুইড নিয়ে আমার মাথা ব্যথা নাই। ঠিক আছে, মাথা ব্যথা নাই, তাহলে কি হইতে পারে? তাহলে সবসময় আমরা জানি কি, এটা চিকন পাইপের মধ্যে থাকুক আর ইয়ে পাইপের মধ্যে থাকুক, একই জিনিস যদি থাকে, দুই পাশে লেভেল হাইট সেম সেম সমান। হয়ে যায় না? সেম হয়ে যায় জি না? ম্যাম। এটা প্যাসকেলের ল থেকে 9-10 থেকেই হচ্ছে আমরা এরকম চিকন চিকন দুইটা হচ্ছে ইয়ে নিয়ে এরকম পানি লেভেল সেম হয়ে যায়, এটা দেখছিলাম, মনে পড়ে? তাহলে আমাদের এ নাম্বার কোয়েশ্চেনের সিম্পল উত্তর যে যেহেতু এই এই পিজোমিটারের নিচে এবং উপরে দুই সাইডে একই একই লিকুইডই আছে, লিকুইড এই আছে এদিকে এবং এদিকে, সেহেতু এদের কি হবে? এলিভেশন সেম হবে। আমাদের কিন্তু এলিভেশন চাইছে, এলিভেশন অফ দ্য লিকুইড সারফেস ইন দ্য পিজোমিটার এ। এলিভেশন মানে কি? একদম বটম থেকে হাইট কত হবে, তো একদম বটম থেকে এই সাইডে হাইট কত? 2 মিটার। তাহলে একদম বটম থেকে এই লেভেলের হাইট কত হবে? অবশ্যই অবশ্যই 2 মিটারই হবে, এখানে কোনো আর সন্দেহ নাই। জাস্ট এটাকে এক্সপ্লেইন করে লিখতে হবে। আচ্ছা, এক্সপ্লেনেশনটা দেখেন এখানে কি লিখছে, লিখছে যে এই যে এখানে কিন্তু সলিউশনটা এখানে দেওয়া, লিকুইড এ উইল সিম্পলি রাইজ টু পিজোমিটার এ টু দ্য সেম এলিভেশন অ্যাট as liquid A in the tank. ট্যাঙ্কের মধ্যে লিকুইড এটা যে এলিভেশনে ছিল পিজোমিটারের মধ্যে সেই এলিভেশনেই যাবে। তার মানে এলিভেশনটা কত হবে? 2 মিটার। সিম্পল, উত্তরটা সিম্পল, বুঝা গেছে?
জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে তাহলে বি এর ক্ষেত্রে কি হবে। ওকে, বি আমি এটা মুছে দিই। এখন বি বি লিকুইডটা যেখানে গেছে, বি লিকুইডের যে মাথাটা গেছে, বি লিকুইডটা আসলে একই লেভেলে যাবে না, কারণ বি লিকুইড এর উপরে আবার এ লিকুইড আছে। তার মানে এখান থেকে এখানে যে প্রেসার দিচ্ছে, এখান কিন্তু এর মধ্যে ঢুকছে কিন্তু শুধুমাত্র বি লিকুইড, ঠিক আছে। এই সাইডে শুধুমাত্র ঢুকছে বি লিকুইড, এখানে কিন্তু এ লিকুইড ঢুকে নাই। পিজোমিটারের মধ্যে না শুধুমাত্র বি লিকুইড আছে, আর এই দিকে আবার এ লিকুইডও আছে, বি লিকুইডও আছে। তার মানে আমি যদি এই লেভেলে প্রেসারটা দুজনের ক্ষেত্রেই চিন্তা করি, এই লেভেলে ও প্রেসার দিবে দুই ভাবে, একটা হচ্ছে লিকুইড এ এর প্রেসার, লিকুইড বি এর প্রেসার, আর এই দিকে প্রেসারটা দিবে জাস্ট লিকুইড বি এর প্রেসার। সেই হিসাবে এখানে হাইট তাহলে চেঞ্জ হয়ে যাবে, সেই হাইটটাই আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তাহলে এখন কিভাবে করা যায়, বি নাম্বারটা এখন দেখি। আমি হচ্ছে এদিক থেকে সি এ আর আবার টোটাল প্রেসারটা এই বটমে আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু ওই জিনিসটাই লিখি, 1.7 ইন্টু এ যে প্রেসারটা দিচ্ছে এর প্রেসারটা আগে লিখতেছি। এ কতটুকু প্রেসার দিচ্ছে, এইটুকু হাইট কত ছিল 1.7 না, তাহলে 1.7 ইন্টু 0.72, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ইন্টু গামা ওয়াটার, সেটা হচ্ছে 9.79 গেল। হচ্ছে এটা হচ্ছে এর প্রেসার। ওকে, এবার হচ্ছে বি এর প্রেসার কতটুকু, বি হচ্ছে প্রেসার দিচ্ছে 0.3 মিটার জুড়ে, তাহলে 0.3 ইন্টু বি এর স্পেসিফিক গ্র্যাভিটি 2.36 ইন্টু হচ্ছে 9.79 গেল। এখানে বি এর এই সাইডেরটা শেষ, এবার একটা ইকুয়াল। এবার আমি পিজোমিটারেরটা নিব। পিজোমিটারের মধ্যে হাইট আমি জানি না, কিন্তু পিজোমিটারের মধ্যে পুরাটা জুড়ে কোন লিকুইডটা থাকবে, লিকুইড বি। তাহলে লিকুইড বি এর স্পেসিফিক গ্র্যাভিটি কত, 2.36, 2.36 ইন্টু 9.79। এখান থেকে জাস্ট এইচটা বের করতে হবে, এই এইচটাই হচ্ছে বি পিজোমিটারের মধ্যে কতটুকু হাইট উঠবে সেইটা, সিম্পল। তাহলে এখানে উপরে এই পুরা ভ্যালুটা বসবে, 1.7 ইন্টু 0.72 ইন্টু 9.79 প্লাস 0.3 ইন্টু 2.36 into 9.79 divided by হচ্ছে 2.36 into 9.79। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওকে, এবার এটা দেখেন। এটা দেখে কি একটু বেশি মনে হচ্ছে? ভয় ম্যাম পাওয়ার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ম্যাথমেটিক্স একদিনে এতগুলা তো মাথায় নিতে পারবো না ম্যাম। এতগুলা মাথায় নিতে পারবেন না? জি না ম্যাম, প্রেশার হয়ে যাবে। আহ pressure হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে শেষ করে দিব এটা, ঠিক আছে। নেক্সট ক্লাসে পেশা নিতে হবে, এটা এই টপিকটাই মেইনলি আপনাদের নিডে থাকবে, ওকে ম্যাম। বুঝছেন? ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে একটু চ্যাট বক্সে সবাই অ্যাটেন্ডেন্সটা লিখে দেন।
ম্যাম কি লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লেখা শেষ হয়ে গেলে লিভ নিন। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম।